আমরা তো বলেছি দুর্নীতি হয়েছে এবং সেই সপক্ষে আমরা প্রমাণও দিয়েছি। পর্ষদের বক্তব্য, তারা ডিভিশন বেঞ্চে কোর্টের কাছে বক্তব্য রেখেছে পর্ষদের বক্তব্য। কিন্তু রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মাধ্যমে হয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়েছে। মামলা সংক্রান্ত যে নিয়োগ করেছে সেটা দুর্নীতি হয়েছে এবং যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রমাণ হয়ে গেছে। প্রাইমারির ক্ষেত্রেও আমাদের অভিযোগ যে সেম মডিউলই ফলো করা হয়েছে। কি বলবেন, একদিকে 26,000 চাকরি চলে গেল আর তারপরেই ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 সালের পরে যেসব শ্রেণীকে নথিভুক্ত করা হয়েছে ওবিসি হিসেবে সেটা বেআইনিভাবে করা হয়েছে, নিয়ম না মেনে করা। 2011 সালের পর থেকেই সরকার যা যা কাজ করেছে পুরোটাই তাদের চাকরির দাবিতে আপনারা তাদের পাশে থেকেছেন, ন্যায়ের হয়ে লড়াই করেছেন, কিন্তু তাদের চাকরি নাকি আপনারাই খাচ্ছেন, এই অভিযোগ কুণাল ঘোষ বারবার আপনাদের বিরুদ্ধে করছেন। স্বচ্ছতার অভাব যেখানে থাকবে যে কোনো নিয়োগে, সেখানে যদি কোনো বঞ্চিত আসে আমরা তার হয়ে মামলা লড়ব। লোক চাকরি পেয়ে বসে আছে, ভ্যাকেন্সি বাড়াতে হয়, তাহলে ভ্যাকেন্সি বাড়ালে যারা সুযোগ পায়নি তাদেরকেও তাহলে সুযোগ দিতে হবে, শুধু ওয়েট লিস্টে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তাদের নাম করে নিয়ে তিনি বলছেন যে এই বিপন্ন চাকরি প্রার্থীদের গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে তারা কি মুখোমুখি বসতে রাজি হবে। কোর্টের উপর বিশ্বাস চলে গেছে, না তো কোর্টে গেছে। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে কারোর চাকরি যাবে, চিঠি পাঠিয়ে বলে দিচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আমরা নতুন পরীক্ষা নেব, তাহলে এটা বিচারিতা না। নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সওয়াল করে আইনজীবী বলছেন যে কোথাও কোনো অভিযোগ আসলে তাকে দুর্নীতি বলা যাবে না, এমনকি ক্ষমতার অপব্যবহারও যদি হয় তবে সেটাকেও দুর্নীতি বলা যাবে না। একজন আইনজীবী হিসেবে এক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখুন, প্রথম কথা এটা একটা বিচারাধীন বিষয়। দ্বিতীয় কথা, এটা পর্ষদের বক্তব্য, তারা ডিভিশন বেঞ্চে কোর্টের কাছে বক্তব্য রেখেছে পর্ষদের বক্তব্য। এরপরে রিট পিটিশনার যারা আমাদের যাদের মামলা তারা সব বক্তব্য রাখবে, তখনই এই নিয়ে সংক্রান্ত যা বলার বলবো। এবার দেখুন, আমরা তো বলেছি দুর্নীতি হয়েছে এবং সেই সপক্ষে আমরা প্রমাণও দিয়েছি। এবার ডিভিশন বেঞ্চও সেই প্রমাণ দেবো, এবার ডিভিশন বেঞ্চ বিচার করবে যে দুর্নীতি হয়েছে কি হয়নি। কিন্তু রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মাধ্যমে হয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়ে গিয়েছে। দেখুন, এখনো অবধি এসএসসি মামলা সংক্রান্ত যে নিয়োগ করেছে সেটা দুর্নীতি হয়েছে এবং যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রমাণ হয়ে গেছে। প্রাইমারির ক্ষেত্রেও আমাদের অভিযোগ যে সেম মডিউলই ফলো করা হয়েছে, সেই অভিযোগেই সিঙ্গেল বেঞ্চ খারিজ করেছিল। ডিভিশন বেঞ্চ এখন শুনছেন, ডিভিশন বেঞ্চও আমরা বলবো, এবার ডিভিশন বেঞ্চ যেটা ঠিক মনে করবে সেই অর্ডার দেবে। অন্যদিকে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। 2010 সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এই মন্তব্য করেছে হাইকোর্ট, এটা জানিয়ে দিয়েছে হাইকোর্ট। কি বলবেন, একদিকে 26,000 চাকরি চলে গেল আর তারপরেই ওবিসি সার্টিফিকেট বাতিল। দেখুন, ওবিসি সার্টিফিকেট বাতিল এই 26,000 চাকরি যাওয়ার আগে বলেছে, এবং বলেছে 2010 সালের পরে যেসব শ্রেণীকে নথিভুক্ত করা হয়েছে ওবিসি হিসেবে সেটা বেআইনিভাবে করা হয়েছে, নিয়ম না মেনে করা হয়েছে। কিন্তু 2010-এর আগে যেসব শ্রেণী ওবিসি হিসেবে নথিভুক্ত ছিল সেগুলোকে সঠিক বলেছে। এতে বোঝা যায় যে 2011 সালের পর থেকেই সরকার যা যা কাজ করেছে পুরোটাই বেআইনি, পুরোটাই মানে ভুলভাবে করা হয়েছে, লোক ঠকানো হয়েছে। যাদের চাকরির দাবিতে আপনারা তাদের পাশে থেকেছেন, ন্যায়ের হয়ে লড়াই করেছেন, কিন্তু তাদের চাকরি নাকি আপনারাই খাচ্ছেন, এই অভিযোগ কুণাল ঘোষ বারবার আপনাদের বিরুদ্ধে করছেন, কি বলবেন? দেখুন, একটা জিনিসে তাও ভালো লাগলো উনি যদি বলে থাকেন এটা, যে যারা বঞ্চিত তাদের পাশে আমরা দাঁড়িয়েছি, তার মানে এটা প্রমাণিত কুণাল ঘোষরা দাঁড়ায়নি। আমাদের লড়াইটা হলো স্বচ্ছতার অভাব যেখানে থাকবে যে কোনো নিয়োগে, সেখানে যদি কোনো বঞ্চিত আসে আমরা তার হয়ে মামলা লড়বো। আমরা কেন, যে কোনো আইনজীবী লড়ছে এবং লড়বে। বিষয়টা হলো আন্দোলনটা যারা করছিলেন তারা করেছিলেন যে তারা ওয়েট লিস্টে আছে, তারা যোগ্য, তাদের চাকরি দিতে হবে। তার মানে কিছু অযোগ্য লোক চাকরি পেয়ে বসে আছে। নিয়ম অনুযায়ী ঠিক হতো যদি অযোগ্যদের বাদ দিয়ে ওয়েটিং লিস্টে যারা যোগ্য তাদের নেওয়া হতো। সরকার যেটা করলেন সেটা হলো সমস্ত অতিরিক্ত শূন্যপদ করে সবাইকে নেওয়ার জন্য বললেন, যেখানে আমাদের আপত্তি যে সেটা হতে পারে না, সেটা বেআইনি, পদ্ধতিটা বেআইনি। যদি আপনাকে ভ্যাকেন্সি বাড়াতে হয় তাহলে ভ্যাকেন্সি বাড়ালে যারা সুযোগ পায়নি তাদেরকেও তাহলে সুযোগ দিতে হবে, শুধু ওয়েট লিস্টেড না। এবার এটা কোর্ট বিচার করবে কোনটা ঠিক কোনটা বেঠিক।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তাদের নাম করে নিয়ে তিনি বলছেন যে এই বিপন্ন চাকরিপ্রার্থীদের গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে তারা কি মুখোমুখি বসতে রাজি হবেন? আগে আমি বলবো যে যিনি বলছেন মুখোমুখি বসার জন্য, তারা কি তাদের কি কোর্টের উপর বিশ্বাস চলে গেছে? তারা তো কোর্টে গেছে, অবশ্য তাদের মধ্যে কেউ না কেউ আবার বলেছে তারা কোর্টকে মানে না। কোর্টে মামলা বিচারাধীন, কোর্ট ঠিক করুক। হ্যাঁ, যদি আজকে কেউ এই সৎসাহস দেখাতে চায় সেটা সরকার দেখাক, এসে বলুক যে আমরা আইনজীবীদের সঙ্গে, সরকারের কোনো পদাধিকার লোক বলুক আমরা আইনজীবীদের সঙ্গে সরাসরি বসতে চাই যে কোথায় ভুল করেছে, তখন দেখা যাবে। কিন্তু আমার বিশ্বাস সেটা বসবে না, কারণ যেরকম আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে কারোর চাকরি যাবে না, যেদিন বলছে তার আগের দিনই তারা চিঠি পাঠিয়ে বলে দিচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আমরা নতুন পরীক্ষা নেব। তাহলে এটা বিচারিতা না? যে কোনোদিনই তাদের এই সৎ সাহস হবে না সামনাসামনি আমাদের সঙ্গে বসতে, কারণ মুখোশটা খুলে যাবে ওদের। কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে, কিন্তু তিনি বলছেন রুল জারি হলেও আমি কুল। ভালো কথা, উনি কুল। যাদের দেখুন, যারা একবার জেল খেটেছে তাদের হয়তো জেলে যাওয়ার আর ভয় নেই, বা জেলে যাওয়াটা তাদের কাছে কুল মনে হতেই পারে, দেখা যাক। তার দাবি যে তিনি কোনো আপত্তিকর কাজে ছিলেন না, মামলায় তার নাম নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোর্ট বিচার করবে, এই নিয়ে আর কিছু বক্তব্য নেই।